গল্পের নাম বটতলার সেই ডাক। মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম, চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বটগাছ, যাকে সবাই বটতলা বলে চেনে। দিনে জায়গাটা শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই কেউ আর ওদিকে যায় না। গ্রামের ছেলেরা বলতো ওখানে নাকি কেউ থাকে। রাত তখন প্রায় 11টা। পূর্ণিমার আলোয় গ্রামটা সাদা হয়ে আছে। রাহুল তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট ধরতে গেলেই বটতলার পাশ দিয়েই যেতে হয়। সে জানতো ওই পথটা এড়িয়ে চলাই ভালো, কিন্তু সেদিন তার তাড়া ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনতে পেল, রাহুল দাঁড়া। সে থেমে গেল। চারপাশে কেউ নেই, শুধু হালকা হাওয়া আর পাতার শব্দ। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু এবার একটু জোরে। রাহুল, আমি এখানে। এইবার তার বুক কেঁপে উঠল। ওই গলার স্বরটা খুব চেনা। এটা তার দিদার গলা, কিন্তু দিদা তো 3 মাস আগে মারা গেছেন। রাহুল ধীরে ধীরে ঘুরে তাকালো বটগাছটার দিকে। গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। তার পা যেন মাটিতে আটকে গেল। এদিকে আয়, তুই তো আমাকে ভুলে গেছিস। স্বরটা এবার কেঁদে উঠল। রাহুলের চোখে জল এসে গেল। দিদা, তুমি? সে এক পা এগোতেই হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। গাছের ডালগুলো কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা যেন নিজেরাই সরে গিয়ে একটা পথ তৈরি করলো, সরাসরি সেই সাদা ছায়ার দিকে। হঠাৎ রাহুলের মনে পড়ল গ্রামের এক বুড়োর কথা, যে ডাকবে সে সব সময় আপনার কেউ না, কাছে গেলে আর ফেরা যায় না। তার বুক ধড়ফড় করতে লাগলো। সামনে দাঁড়ানো সেই ছায়াটা ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু সেটা তার দিদার মুখ না। চোখ দুটো পুরো কালো, মুখে এক অস্বাভাবিক হাসি, ঠোঁট ছিঁড়ে যেন কানের কাছে চলে গেছে। এত তাড়াতাড়ি চিনে ফেললি? গলার স্বরটা এখন আর মানুষের মতো না। রাহুল পেছনে দৌড়তে শুরু করলো, কিন্তু পায়ের নিচে কাদা, যেন কেউ ধরে টানছে। পেছন থেকে শোনা গেল, ফিরে আয়, একবার এদিকে তাকাস। সে আর পিছনে তাকালো না, দৌড়ে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল বটগাছের নিচে একটা পায়ের ছাপ, একদম রাহুলের মতো, কিন্তু সেটা গাছের দিকে গেছে। ফিরে আসার কোনো চিহ্ন নেই। আজও গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে কেউ যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে কেউ না কেউ তার নাম ধরে ডাকে। আর যদি সে ভুল করে তাকায়, তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। তুমি যদি কোনোদিন গ্রামের সেই বটতলার পাশ দিয়ে যাও, আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, একবারও পিছনে তাকিও না।